বিএনপি আন্তরিকতা ও স্বচ্ছতার সাথে সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। সকালে জাতীয় সংসদের এলডি হলে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বিএনপির বৈঠকের শুরুতে একথা জানান তিনি। বলেন, গত বৃহস্পতিবারের বৈঠকের কিছু বিষয় নিয়ে শুক্রবার বিএনপির দলীয় ফোরামে আলোচনা হয়েছে, সেসব বিষয়ে আজ মতামত জানানো হবে। এই বৈঠকে 5 সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্বে রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। এর আগে 17 এপ্রিল ঐকমত্য কমিশনের সঙ্গে বিএনপির প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়। সেদিন সংবিধান সংস্কার ও বিচার বিভাগ নিয়ে আলোচনা হয়। আজ নির্বাচন ব্যবস্থার সংস্কার, পুলিশ প্রশাসন, বিচার বিভাগ, দুর্নীতি দমন এবং জনপ্রশাসন সংস্কার নিয়ে আলোচনা হয়েছে। আমরা এখানে পুনরায় আমাদের মতামতটা জানানোর কথা, সেই বিষয়টা ওনাদেরকে জানাবো যেটুকু আলোচনা হয়েছে। দ্যাট মিনস আমরা সব বিষয়ে খুব স্বচ্ছতার সাথে এবং আন্তরিকতার সাথে এবং খুব সিরিয়াসলি আমরা এই সংস্কার কার্যক্রমের সাথে সহযোগিতায় আছি। এ বিষয়ে সবশেষ খবর জানাতে যুক্ত হচ্ছেন সংসদ ভবনের এলডি হল থেকে সহকর্মী সাইফুল ইসলাম। সাইফুল, আজ কি কি বিষয় নিয়ে আলোচনা হচ্ছে আর এই বিষয়ে আপনার কাছে কোনো তথ্য আছে কিনা বিস্তারিত জানাবেন। তো 5টি বিষয় নিয়ে আলোচনা হচ্ছে। সেই আলোচনার বিষয় রয়েছে বিচার ব্যবস্থা, নির্বাচন ব্যবস্থা, দুর্নীতি দমন কমিশন, জনপ্রশাসন সহ 5টি বিষয় আলোচনা চলছে। এবং গত যে মিটিং হয়েছিল বৃহস্পতিবার, সেখানে কিন্তু সংবিধান নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছিল। এবং আজকে এই বৈঠকের শুরুতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, গত মিটিংয়ে বেশ কিছু বিষয়ে বিএনপি তাদের মতামত জানায়নি। সেই বিষয়গুলো নিয়ে শুক্রবার বিএনপির স্থায়ী কমিটির সদস্য একটি বৈঠক হয়েছে। সেই বৈঠক থেকে তারা সিদ্ধান্ত নিয়ে এসেছেন, সেই সিদ্ধান্তগুলো আজকে তারা এখানে জানাবেন এই বৈঠকে। পাশাপাশি তিনি যেটি বলেছেন যে বিএনপি স্বচ্ছতার সাথে, আন্তরিকতার সাথে এবং খুব সিরিয়াসলি এই বৈঠকটি নিয়েছে এবং তারা জাতীয় ঐকমত্য কমিশনকে সহযোগিতা করতে চায় সংস্কার প্রক্রিয়া এগিয়ে নিতে। এবং বিএনপির তরফ থেকে কিন্তু আগেও বলা হয়েছে বিএনপি এই সংস্কার প্রক্রিয়াকে এজন্য এগিয়ে নিতে চায়, বাংলাদেশে যে নতুন বাস্তবতা তৈরি হয়েছে সেই নতুন বাস্তবতায় একটি গণতান্ত্রিক রাষ্ট্র দরকার এবং যেই রাষ্ট্রে নতুন করে কোনো ফ্যাসিবাদের জন্ম হবে না এবং জনগণ তাদের যে ভোটাধিকার সেটি নির্বিঘ্নে প্রয়োগ করতে পারবে, সেই জন্য তারা কিন্তু আসলে সংস্কার চাচ্ছে না। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এবং সেই সংস্কার প্রক্রিয়াকে এগিয়ে নিতেই কিন্তু বিএনপি আজকে দ্বিতীয় দিনের মতো বৈঠকে বসেছে। এবং এই আজকের এই বৈঠকে দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান নেতৃত্বে রয়েছেন, অপর সদস্য সালাউদ্দিন আহমেদ রয়েছেন এবং রয়েছেন ইসমাইল জবিউল্লাহ, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা। এবং আজকের এই বৈঠকটি বিকেল 5টা নাগাদ চলবে বলে আমরা জানতে পেরেছি। এবং বৈঠক শেষে বিএনপি এবং জাতীয় ঐকমত্য কমিশনের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে প্রতিক্রিয়া জানানো হবে। এবং গত যে বৈঠক হয়েছিল সেই বৈঠকের শুরুতে কিন্তু জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেছিলেন বিএনপি এবং জাতীয় ঐকমত্য কমিশন দুই পক্ষ টেবিলের দুই ধারে হলে কিন্তু তারা আসলে মূলত একটি পক্ষ এবং সেই একটি পক্ষ হচ্ছে আসলে দেশের জন্যই এবং গণতন্ত্রকে এগিয়ে নেওয়ার জন্য। এবং তিনি কিন্তু স্পষ্ট করে বলেছেন রাজনৈতিক যে দলগুলো রয়েছে তাদের সাথে আলোচনার ভিত্তিতে একটি জুলাই সনদ তারা তৈরি করতে চান, যেই সনদের ভিত্তিতে বাংলাদেশকে তারা আগামী দিনে একটি গণতান্ত্রিক প্রক্রিয়ায় এগিয়ে নিতে চান, সেটি কিন্তু অধ্যাপক আলী রিয়াজ বলেছেন। এবং আলী রিয়াজ কিন্তু বিএনপির প্রশংসা করে বলেছেন যে বিএনপি কিন্তু বিগত সময়ে দেশের প্রয়োজনে সংস্কার করেছে, তেমন কিন্তু বিএনপি গণতন্ত্রকে ফিরিয়ে আনার জন্য, বাংলাদেশকে এগিয়ে নেওয়ার জন্য তাদের কিন্তু ত্যাগ রয়েছে। তাদের প্রচুর সংখ্যক নেতাকর্মী এই গণতন্ত্রকে ফিরিয়ে আনার জন্য তারা কিন্তু গুম খুনের শিকার হয়েছে, সেটি কিন্তু অধ্যাপক আলী রিয়াজ গত মিটিংয়ে স্মরণ করে দিয়েছিলেন। এবং আপনার মাধ্যমে জানিয়ে রাখি, গতকাল কিন্তু এখানে এনসিপির বৈঠক হয়েছিল এই জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে। সেখানে কিন্তু এনসিপির তরফ থেকে বেশ কিছু দাবি জানানো হয়েছে, তারা কিন্তু গণপরিষদ নির্বাচন চাচ্ছেন। অপরদিকে বিএনপি কিন্তু গত বৈঠকের পর স্পষ্ট জানিয়ে দিয়েছে তারা কিন্তু আগে চায় জাতীয় নির্বাচন এবং গণপরিষদ নির্বাচনের বিষয়ে তারা কিন্তু মতামত জানায়নি। এবং বিএনপির তরফ থেকে ইতিমধ্যেই কিন্তু বলা হয়েছে সংবিধানের যে সংস্কার, সেই সংস্কারের জন্য বিএনপি ইতিবাচক, তবে সব সংস্কার কিন্তু আসলে গণভোটের মাধ্যমে বিএনপি চায় না। বিএনপি কেবলমাত্র যেসব বিষয়গুলো গণভোটে দেওয়া সম্ভব সেগুলোই আপাতত গণভোটে চাচ্ছে। বাকি যে বিষয়গুলো রয়েছে সংবিধান সংস্কারের, সেই বিষয়গুলো তারা আসলে আগামী যে সংসদ গঠিত হবে সেই সংসদের মাধ্যমে সেগুলোর সুরাহা করতে চায়। এবং বিএনপির তরফ থেকে বলা হয়েছে যে প্রস্তাবনাগুলো এসেছে
যে বহুত্ববাদ এবং ধর্মনিরপেক্ষতা, বিএনপি সেই দুটি বিষয়ের কিন্তু বিপক্ষে তাদের মতামত ইতিমধ্যে জানিয়েছে। এবং বিএনপির তরফ থেকে আরেকটি বিষয় বলা হয়েছে যে বিএনপি যে সাংবিধানিক যে সংস্কারগুলো হচ্ছে সেইগুলো আসলে সংবিধান মেনে হতে এবং আইনগত প্রক্রিয়া মেনে হওয়ার জন্য কিন্তু বিএনপি তাদের মতামত তুলে ধরেছে। এবং বিএনপির তরফ থেকে জানানো হয়েছে যে সাংবিধানিক কাউন্সিল যেটি গঠন করার কথা উঠেছে, বিএনপি সেটির বিরোধিতা করেছে। বিএনপি বলছে আসলে এটি একটি নতুন বিষয়, এই বিষয়টি নিয়ে বাংলাদেশের মানুষ খুব বেশি পরিচিত নয়, সেজন্য বিএনপি আপাতত সাংবিধানিক যে কাউন্সিল সেটি গঠনের কিন্তু বিএনপি বিপক্ষে ইতিমধ্যে তাদের কিন্তু মতামত জানিয়ে দিয়েছে। আমরা জানতে পেরেছি গত শুক্রবার বিএনপির স্থায়ী কমিটির সদস্যের বৈঠকে এই ঐকমত্য কমিশনের সাথে যে আলোচনা চলছে সেই বিষয়গুলো নিয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে বিস্তারিত আলাপ আলোচনা হয়েছে। সেখানে দলের অবস্থান তুলে ধরা হয়েছে। সেই দলের অবস্থানগুলো আজকে এখানে ঐকমত্য কমিশনের কাছে বিএনপি কিন্তু তাদের অবস্থান জানাবে। এবং আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি, বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ কিন্তু গত মিটিংয়ের পর একটি অভিযোগ করেছেন যে এই ঐকমত্য কমিশনের পক্ষ থেকে রাজনৈতিক দলগুলোকে যে স্প্রেডশিট দেওয়া হয়েছিল 166টি প্রশ্ন সংবলিত, সেই স্প্রেডশিটগুলোকে তিনি বলেছেন বিভ্রান্তমূলক। তিনি বলেছেন বিএনপির কাছে যে স্প্রেডশিট দেওয়া হয়েছে এবং ঐকমত্য কমিশনের যেসব প্রতিবেদন এসেছে সংস্কার কমিশনের, তার মধ্যে কিন্তু বিস্তর ফারাক রয়েছে বলে বিএনপির পক্ষ থেকে কিন্তু অভিযোগ করা হয়েছে। তো সব মিলিয়ে যেটি বলা চলে, আজকের এই ঐকমত্য কমিশনের বৈঠকটি বিএনপির মধ্যে একটি আশা রয়েছে যে বিএনপি চাচ্ছে যে সবগুলো দলের মধ্যে একটা আসলে একটি ঐক্য হোক এবং সেই ঐকমত্যের ভিত্তিতে সংস্কার হোক, এবং যেসব বিষয়ে আসলে ঐকমত্য হবে না সেসব বিষয়গুলো আগামী সংসদের মাধ্যমেই সমাধান করতে হবে, সেটি কিন্তু আসলে বিএনপির অবস্থান। তো এই ছিল আমার কাছে জাতীয় সংসদের এলডি হল থেকে সর্বশেষ খবর। সাইফুল, আপনাকে ধন্যবাদ।